হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, অনেক সকালে উঠেছি। সকালে উঠে আগে টিফিনটা দিয়ে দিয়েছি। তো সবার বড় কাজ হচ্ছে ওঠাই, মানে আগে ওর খাবারটা দিয়ে দিই, তারপরে গিয়ে মাম্মাকে রেডি করেছি। তো মাম্মার আজকে কিন্তু টিউশন আছে, তো উঠে আগে মাম্মাকে রেডি করে আর কি ব্রাশ করিয়ে তারপরে খাইয়ে নিয়েছি। আর এই যে ওর দিদি ওদিকে রেডি হচ্ছে। তো ওর দিদির আজকে টিউশন নেই, তো সেই জন্য মাম্মাকে আর কি ওর দিদি নিয়ে যাবে। তো মাম্মা কিছু লেখা বাকি আছে, করছে। তো রেডি হয়ে গেছে, দুই বোনেই বেরিয়ে পড়েছে। আর ঘড়ির কাঁটা 7:05 হয়ে গেছে। 7টার থেকে পড়া, কিন্তু দেখো মানে ও লেটই করছে। মাম্মা ওর আর কি টাইম সম্পর্কে তো কোনো জ্ঞান নেই। আর ওর দিদির আজকে যেহেতু টিউশন নেই, তো ও বলল যে আমি দিয়ে আসি। আর ওর যেদিন পড়া না থাকে সেদিন ওই দিয়ে আসে। আর বাইরে কিন্তু বেশ কুয়াশা, কিন্তু তারপরেও মাম্মা দেখো মাথায় কিছুই দিচ্ছে না। তো যাই হোক, আর এদিকে সকাল সকাল উঠে বাবা কিন্তু ফুলটাও তুলে নিয়েছে। তো যা করা, আর আমি কিছুটা বাসি কাজ আছে সেগুলো করে নিই। আজকে রান্নাবান্নার ঝামেলা আমার নেই, রান্না করবে মা, আর আমরা আজকে এক জায়গায় যাব। তো চলো কাজ করি। তো এদিকে দেখো, মোটামুটি সকালে সমস্ত বাসি কাজ গুছিয়ে নিয়েছি। আর এদিকে কিছুটা সাবু বেশি হয়ে গেছে, তো সেই সাবুগুলো কৌটোয় আর কি রেখে দিচ্ছি। আর রেখে দিচ্ছি তার কারণ মাম্মা কিন্তু দুধ সাবু খেতে খুবই পছন্দ করে। তো ভাবছি অল্প অল্প করে নিয়ে আর কি দুধ দিয়ে রান্না করে দিলে ও বেশ খেয়ে নেবে। আর এদিকে হলুদ যে কৌটোটা দেখতে পাচ্ছ, এতে একটু চালও বেশি আছে, গোবিন্দভোগ চাল, মানে একাধ ভীমের যে রান্না করার জন্য যে চাল এনেছিলাম, মানে পায়েসের জন্য, সেই চালটা একটু বেশি আছে। তো এবার যেদিন করব চালটা দিয়ে আর কি করে নেব। তো যাই হোক, আর এই যে বাদামও বেশি, মানে সব কিছুই পুরো বেশি হয়ে গেছে। আর ফল টলও প্রচুর বেশি। তো আমরা সবাই মোটামুটি সাবু খেতে পছন্দ করি, তো উপোস টুপোস করলে মোটামুটি খুব একটা অসুবিধা হয় না। মানে ফলের থেকে বেশি আমরা সাবুটা পছন্দ করি। তো যাই হোক, অনেকটাই বেলা হয়ে গেছে, এদিকে চান দান করবো। আর ঘরের কাজ মোটামুটি সব কমপ্লিট। মাম্মাও বাড়ি চলে এসছে। এদিকে বাড়ি এসে দেখো ওর দিদি মানে চেঞ্জ করেনি, এদিকে ওর আবার হোমওয়ার্কটা করাতে বসে গেছে। মানে কি বলবো, ও বাড়িতে থাকলে পড়তে দিয়ে আসা বা ওকে হোমওয়ার্কগুলো করানো, এগুলো অনেক একটা ঝামেলার কাজ, সেগুলো আর কি আমার মেয়ে মোটামুটি করে দেয়। তো বাড়িতে এরকম বড় দাদা বা দিদি থাকলে কিন্তু খুবই সুবিধা। এদিকে জলের বোতলগুলো গুছিয়ে রেখেছি, তো ওগুলো জল আনতে হবে। আর একাদশীর জন্য যে রান্না টান্না করেছিলাম সেসব পাত্রগুলোও ধোয়া হয়ে গেছে, সেগুলো এখানে রেখে দিয়েছি। তো যাই হোক, চান দান করি, অনেক বেলা হয়ে গেছে, চলো। মেয়েদেরকে গুছিয়ে নিয়ে এখানে আসতে অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই দেখো মাম্মা দাঁড়িয়ে আছে, আর এত পরিমাণে রৌদ্র। তো ওদিকে একটা ছপ্পর বসে গেছে। তো যাই হোক, আমরা গিফট দিয়ে তারপরে এদিকে একটু হাঁটতে এসছি। আর তোমাদের দাদা আছে ওইদিকে, মানে ওর লোকদের সঙ্গে ও কথা বলছে, আর আমি মেয়েদের নিয়ে চলে একটু হেঁটে আসি। আর এই যে দেখো, পুরো মাঠের মাঝখানে না বাড়িটার জায়গাটা এত সুন্দর, আর পুরো রৌদ্র আর রৌদ্র, আর গাছগাছালি পাশে মাঠ, কত সুন্দর তাই না? আর আমাদের তো সবসময় দেখি ওই যে গাড়ি, তারপরে পার্কিং, একদম ভালো লাগে না। তো দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর এত সুন্দর লাগছে দেখতে। আর ওই যে কালারিং করা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু একটা মন্দির। আর এই যে দেখো শাপলা, একটা ছোট্ট জল পুকুর টাইপের, তার মধ্যে শাপলা হয়ে আছে প্রচুর। জায়গাটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। আর দেখো বেশ সুন্দর রাস্তা, কত সুন্দর গাছগাছালি দেখে না পুরো, মানে খুব সুন্দর ভালো লাগছে। আর মাম্মা তো এদিকে খুব খুশি, মানে পুরো ফাঁকা জায়গা পেয়েছে। ও বাড়িতে হয়তো আমার উঠোনটা একটু বড় আছে, কিন্তু তারপরেও কিন্তু কোথাও যেতে পারে না নিজের ইচ্ছা মতো। মানে যেখানেই যাবে সেখানেই গাড়ির ভয়, তো সেই ভয়তে আর কি ওকে আমরা ছাড়তে পারি না। আর এই যে দেখো, এটা হচ্ছে শ্রাদ্ধ বাড়ি, মানে তোমাদের দাদা যে বন্ধুর বাড়িতে এসছে তার মা মারা গেছেন, তো তার জন্যে এখানে আমাদের আসা। তো এই যে চলো এদিকটা একটু ঘুরে আসি। এই দেখো কত সুন্দর, ঠিক আছে? এরকম ছোট্ট ছোট্ট জায়গায় জমি আর কি ধান চাষ করে রেখেছে। আর এই যে সাইডটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। জায়গাটা দেখো, আমার যে এত পছন্দ হয়েছে এরকম জায়গা। আমার মনে হয় যে বিকালবেলায় এসে একটু বসবো বা মাম্মাকে নিয়ে একটু ঘুরবো। আমার যদি এরকম জায়গায় বাড়ি হতো না, খুব সুন্দর হতো। হয়তো এই জন্যেই আমার নেই, মানে কি বলবো, এগুলো আমি খুব মিস করি। আর আমার ওই একদম পার্কিং গাড়ি ঘোড়া একদমই ভালো লাগে না। তো এরকম নিরিবিলি জায়গা খুব ভালো লাগে। আমরা যেহেতু 4 জন, তো 4 জন তো একটা সাইডে হবে না, তো যে কোনো একজনকে অন্য সাইডে বসতে হবে। তো তোমাদের দাদা মেয়েদেরকে নিয়ে ওইদিকে বসেছে, আর আমি এদিকে একা। তো যাই হোক, খাওয়া দাওয়া করি। আর প্রচুর কষ্ট হচ্ছে, আর খিদেও পেয়ে গেছে, কষ্টও হচ্ছে, এত পরিমাণে রৌদ্র। তো এই যে দেখো, খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি অনেকক্ষণ। আর এসে তারপরে মায়ের এখানে এসেছি। আর এই যে মায়ের এখানে এসে মনে হলো যে যাই একটু স্কুলটা থেকে ঘুরে আসি।
তো দেখো আমার স্কুল, আমি ছোটোবেলা থেকে স্কুলেই পড়ে মানুষ হয়েছি। তো দেখো কত সুন্দর আমাদের স্কুলের এরিয়াটা, মন কেড়ে নেবে তাই না স্কুলটা দেখলে। আর স্কুলটা দেখছি আর নিজের কিছু পুরনো স্মৃতিও মনে পড়ে যাচ্ছে, যে এই জায়গাগুলো আমরা কত বসে বসে খেলা করেছি ছুটির সময়। তারপরে এই যে জায়গাটা, চলো তোমাদেরকে একটু দেখাই। যখন ছোট ছিলাম তখন এই যে জায়গাটা দেখছো, এটা আর কি আমরা পার্ক টাইপের বলতাম ছোটোবেলায়, না বুঝলে যেরকম হয়। এই জায়গাটা কত ঘুরেছি আমরা, ঠিক আছে। এখন এগুলো সব কিছু না স্বপ্নের মতো বলে মনে হয়, যে কি দিন আমরা পার করে এসেছি। আবার যদি সেই ছোটোবেলায় ফিরে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো, তাই না। আর এই দেখো এখানে, এই যে এখানে মানে একটা থাকে, মানে কাকু থাকে, সে কাকুরাই মনে হয় আর কি এখানে কিছু সবজি চাষ করেছে। তো এখানে কিছু ডালিয়া ফুলের গাছও আছে, এই যে এগুলো ডালিয়া ফুল বলে কি ফুল বলে জানি না। এখানে দেখছি একটু আলুর সবজিও চাষ করা আছে। দেখো এখানে আলু, এদিকে হচ্ছে কলমি শাক, এই যে, আর এদিকে হচ্ছে মূলো, পালং শাক, কত কিছু। দেখো কত সুন্দর লাগছে তাই না। আর এই গাছগুলো হচ্ছে অরহর ডাল যে খাওয়া হয়, সেই ডালের গাছ। দেখো কত সুন্দর লাগছে। এই দেখো এটা হচ্ছে কলমি শাক। দেখো কলমি শাকগুলো কত সুন্দর হয়েছে, দেখলেই বুঝতে পারবে। এই দেখো এগুলো হচ্ছে এই যে কলমি শাক, মানে দেখেই মনে হচ্ছে তুলে নিয়ে যাই, নিয়ে বাড়ি গিয়ে রান্না করে খেয়ে নিই। মানে সবুজ শাকসবজি যে আমার এত ভালো লাগে কি বলবো। তো স্কুলটা দেখো কত সুন্দর। আর আমাদের স্কুলটা কিন্তু প্রচুর এরিয়া নিয়ে, তোমরা দেখলে বুঝতে পারবে। এই দেখো ঠিক এরকম চৌকো করে স্কুলটা, এই দেখো দেখতে পাচ্ছ, এই যে ঠিক এরকমভাবে চৌকো, এই যে আবার এদিক থেকে এরকম। তো দেখো এই যে এই হচ্ছে আমাদের স্কুল। তো যাই হোক, দেখলাম তোমাদেরকেও দেখালাম। তো কেমন হয়েছে একটু বলো, আর আমার স্কুলটা কেমন সবাই কমেন্ট করে বলো। আর এই যে সব দেখো বিকাল হলেই আর কি স্কুলটার মধ্যে কী বলতো, একদম সেফটি জায়গা, মানে কোনো বাজে মানে কিছুই নেই এর মধ্যে, একদম সেফটির মধ্যে বাচ্চারা খেলাও করতে পারবে সব কিছু। আর বিকালে একটু ঘুরতেও আসি। তো যাই হোক চলো একটু আমি ঘুরি। আর আমার স্কুলটা কেমন তোমরা সবাই কমেন্ট করে বলো। বাড়ি আসতে আসতেই দেখো গাড়িতেই কিন্তু মাম্মা ঘুমিয়ে পড়েছে। আর এখন বাজে 6:30, 7টায় আমার মেয়ের পড়াতে আসবে। তো দেখো অন্যদিন একটু বেশ ভালোভাবে শোয়াই বালিশ টালিশ দিয়ে, তখনই মানে না জোরে জোরে কান্না করে ওঠে। আর সেদিন মানে পুরো ঘুমাই না। আজকে যেমন তেমনভাবে শুয়ে দিয়েছি, তো সেইভাবেই শুয়ে আছে। তো যাই হোক প্রচুর কষ্ট হচ্ছে, সারাদিন অনেকটাই ধকল গেল। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।